এখানে আসুন। বলছি সব বলবো। দেখো স্বর্ণদী বারবার এক কথা কিন্তু বলবো না। তো তুমি প্রথমে শুরু করেছো কথাটা আমি জানি, সুতরাং হ্যাঁ তুমি শুরু করেছো, যা কিছু করবো তোমার তো ওটা বলা দরকার নেই, তাই না? কে কি করলো তোমাকে তো দেখতে বলা হয়নি, শুধু শুধু ঝামেলা করে কি করবো? এটা অ্যাসিড না, তো খাড়। হাতে লাগলে চুলকাবে। আরে না গো, ধামাকা হবে না। আচ্ছা শোনো, বেসিক বেসিক কতগুলো জিনিস আজকে করবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ অনেক কিছু মনে হবে। তাহলে সবার প্রথমে নির্দেশকের ধারণাতে আসি। তোমাদের বইতে অনেক কিছু আছে, তো হ্যাঁ যেমন লেবু টেবু গুলো যদি আমাদের দিলে ভালো হতো। রান্না করে আমাদের লেবু নেই, টমেটো নেই, টমেটোর প্রচুর দাম করে বাবা। হ্যাঁ লেবু তো আমাদের বাড়িতে গাছ আছে, তাই তো? শুভ্র যাও ওই বাগানে, চেনো তো বাগান? বাগানের সামনে দেখবে, বাগানের দরজা পাশে নারকেল গাছ আছে না, নারকেল গাছে একটু আগে দেখবেন লেবু গাছ আছে, লেবু হাত দিয়ে ভেঙে যাও। এই বুঝতে পেরেছো তো? একটা নিয়ে আসবে, একটা সব তুলে নিয়ে আসবে। আরে হ্যাঁ আছে, তোমার কি মনে হয় লাইসেন্স এগুলো করা যায় না? এই পাশে আবার কি হলো? গরুকে দেয়, গরুকে কি দেয়? চুন, এটা কি হবে? এই এর মধ্যে কেরোসিন এই ফেলে তো, বেসিনে ফেলে দিস। বেসিনের কাগজটা তোলো, হাত দিয়ে তুলে তলায় ফেলে দাও। আসলে কাগজ থেকে ধুলো এটে যায় খুব, এক মাস তো টেকাতে হবে বেসিনটাকে, নাকি পরিষ্কার রাখো, ধুলো পড়ে যাবে শুধু শুধু। লেবু পেয়েছো? হ্যাঁ আমার মতো কিপটে আর কয়েকজনকে হতে বলো, তাহলেই হবে। হ্যাঁ আমি কিপটে হয়ে খুশি আছি। কিপটে হয়ে ভালো আছি গো। এই শোনো, এই শোনো কতগুলো জিনিস আমরা দেখবো। তাহলে এর মধ্যে হচ্ছে চুন জল আছে, হ্যাঁ তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে চুন জল নিয়ে নিলাম, এক নম্বরে গেল। এটা কি বলতো, চুনটা ইয়ে হয়ে গেছে, ওই ড্যাম না, চুনটা কি বলতো বাতাসে অক্সিজেন আছে তো, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কলি চুন। হ্যাঁ তৃতীয় পুরুষ, অসুবিধা নেই, চুন জলটাই লাগবে আমার। আচ্ছা ওখানে ওই দেখো, ওই আচারের গাড়ির উপরে একটা বাস্ক আছে, বাস্ক মধ্যে চাকু আছে। কত কিছু করার আছে, তোমরা শুধু পেয়েছো চাকু? দেখো সবুজ কালারের, সাবাস, লোহাকে ভিজে বলে এটা। এই লেবুটা হেভি সেন্ট তো, কাগজি লেবু না, ওর দ্বারা হবে না।
পেয়েছেন? গন্ধ তাই গন্ধরাজ। আচ্ছা ওর মধ্যে এই হ্যাঁ ওর ভেতরেই থাকে। আচ্ছা আর দুটো বালতি আনতে হবে। আচ্ছা শোনো লেবুটাকে কেটে ফেলি। আমরা কি জানি লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে সহিষ্ণু? সাইট্রিক আর অ্যাসকর্বিক থাকে তাই না? তবে সাইট্রিক কি বলবো, বেশি পরিমাণে সাইট্রিক থাকে। হ্যাঁ ওখানে তাহলে লেবু জল হয়ে গেল কিন্তু। তাহলে এর মধ্যে অল্প করে লেবু রস নিয়ে নিলাম। গ্লাভস পরে কি আর চেপা যায়? তোমার মাথায় বুদ্ধি আছে না মেহেন্দি আছে? এই কথা না, এই কথা না, এই শোন তাহলে এটার মধ্যে আমরা কি নিলাম? লেবু জল নিলাম একটুখানি, ঠিক আছে? না লাগবে। আচ্ছা তাহলে লেবু হয়ে গেল, এবার হচ্ছে আরেকটার মধ্যে একটু ভিনিগার নিই। যা হলো হলো, কি খেতে হবে? ভিনিগার টকই হয়। ভিনিগার ফ্যাক্টরিতে তৈরি করা হয় আটা ময়দা থেকে। আচ্ছা এইটুকু হয়ে গেল। আচ্ছা এটার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। হ্যাঁ কিছু হবে না, কেন বলো কত সব। তাহলে শ্মশানে গিয়ে দেখা করতে হবে। মানে যে যাবে সে দেখতে হবে না, যারা নিয়ে যাবে তারা দেখতে হবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমার এখানে আছে, এটা হচ্ছে আচ্ছা শোনো কস্টিক সোডা এরকম দেখতে হয় না, ওই কস্টিক সোডা, সোডা ওয়াটার না কস্টিক সোডা। আচ্ছা কস্টিক সোডার ব্যাপারটা হচ্ছে যে কস্টিক সোডা আসলে ওই বাতাসে দেখেছো তো, ওই পাতলা পাতলা একদম বাতাসের মতো হয়। খাওয়া সোডা গরম না করলে হয় না। এখানে কি কেউ আসতে চাও? তাহলে গ্লাস দেবো। তাহলে একটা করে অরিজিৎ থেকে শুরু করে একটা একটা করে দাঁড়াতে পড়ো। গ্লাস আমি তো বাজার, আমার তো চুল কালি করার দরকার পড়ে না, কিন্তু বাজার থেকে দিয়েছে, আমি কিনে এনেছি আর কি। চুল কালি মাঝে মাঝে করতে হয়, বয়স তো কম হলো না, মাঝে মাঝে চুল কালি করতেও হয়। এটা তো এটা ফেলে দেওয়ার পাত্র। আচ্ছা শোনো তাহলে অনেক কিছু আমরা নিয়ে নিয়েছি। তাহলে অরজিৎ এখন আমাদের চেনা হয়ে হচ্ছে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, ঠিক আছে? আর হচ্ছে মানে আমরা চিনবো আর কি। না না বলছি খেতে হবে। এই ইয়ে ছাদে গিয়ে একটা গামছা ছিঁড়ে আছে, নিয়ে আসো তো। আচ্ছা এসো না, দাও ফোনটা দাও। হ্যালো এই ক্লাসে আছে তো, পরে ফোন করো না, হোয়াটসঅ্যাপ করে রাখো, ক্লাস হয়ে যাক দেখছি। হ্যাঁ এই শোনো তাহলে অরজিৎ এখন হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে একটা ফিনপথ্যালিন, এর মধ্যে ফিনপথ্যালিন আছে। আচ্ছা ফিনপথ্যালিনের আস্তে আস্তে বলি ফিনল পথ্যালিন, ফিনল পথ্যালিন। তোমাদের বইতে ফিনল থ্যালিন লেখা আছে, বইটা বই ভাষাতে বললাম, ঠিক আছে? অনেক উচ্চারণ করতে পারে সেই জন্য। তাহলে এখানে এখানে কোথায় কি আছে সে দেখতে হবে না,
এখানে কোথায় কি আছে সেটা আমরা কিন্তু ঠিকঠাক করে জানি না। হলো, তাহলে এখন অরিজিৎ কি করবে, এর মধ্যে একটা একটার মধ্যে সবকটা, এখানে 5টা আছে, 3 4 5টা আছে, তার মধ্যে ফিনলথেলিন দেবে। দেওয়ার পরে কি কাজ করছে, কিচ্ছু হবে না। হ্যাঁ, ফিনলথেলিন নির্দিষ্ট। তুমি কি করো, উপর থেকে একটা একটা করে ঢালো। হ্যাঁ, একদম করে শুরু করো, কিচ্ছু বলতে হবে না। এই ছেলে ছেলে হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, এখানে কি কোনো কালারের পরিবর্তন হয়েছে? হয়েছে, যেখানে হয়েছে তো উপর নিচে, লিকুইড নিচে বসে নিচে হয়ে যাবে। তাহলে এখানে পরিবর্তন দেখা গেল, তাহলে একটা হয়ে গেল। 2 নম্বর, দ্বিতীয়টা দাও, 1 ফোঁটা দিলে ছেড়ে দাও, ছেড়ে দাও, এক ফোঁটা দিলে যথেষ্ট। আচ্ছা, দ্বিতীয়টায় কোনো পরিবর্তন হলো না, ভেরি গুড। তৃতীয়টায় দাও, দেখো এখানে ছেড়ে দাও, তৃতীয়টায় কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে। 4 নম্বরটায় দাও, ছেড়ে দাও ছেড়ে দাও, 1 ফোঁটা বা 2 ফোঁটা, বেশি লাগবে, কোনো পরিবর্তন হলো না। 5 নম্বরটায় দাও, ছেড়ে দাও। তাহলে 5 নম্বরটায় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে। তাহলে পেলাম যে প্রথম আর 5 নাম্বার এই দুটোর মধ্যে এমন কিছু পদার্থ আছে, মুটকিটা আটকে রাখো, মুটকি মুটকি, এই যে নীল কালারে। হ্যাঁ, তাহলে তাহলে কি দেখলাম, এই কথা না, তাহলে কি দেখলাম, ফেনার দুটো পদার্থ আছে, যা আচ্ছা 5টা পদার্থ ছিল, 5টার মধ্যে 5টা দিয়ে আমরা ফেনলফথেলিন দিয়েছি, দেখলাম যে দুটো পদার্থতে কালার দেখাচ্ছে। তার মানে এবার মানেটা কি দাঁড়ালো, মানেটা হচ্ছে এই ফেনলফথেলিন হচ্ছে এক ধরনের নির্দেশক, যেটা আমাদের ক্ষার চিনতে সাহায্য করে। তার প্রশ্ন হচ্ছে ক্ষার কাকে বলে? যে সকল ক্ষারক জলে দ্রবীভূত হয়ে OH- আয়ন তৈরি করতে পারে তাদের আমরা কি বলবো, ক্ষার। তার মানে এই দুটোর মধ্যে যে পদার্থগুলো আছে সেগুলো কি হচ্ছে, ক্ষার। তোমার সকলের জন্য সবার প্রথম পাতে যেটা আছে, ঘোলাটে ঘোলাটে, যেটা হচ্ছে চুন জল, এটা হচ্ছে কি চুন জল, তাই না? দেখা যাচ্ছে এখানে তো, তুমি দেখতে পাচ্ছ না, ওদের দেখতে হবে না। এই যে চুন জল আছে, কালার হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটার মধ্যে কি আছে, কস্টিক সোডা, লাস্টে যেটা দিলাম, তাই না? ঝাঁকিয়ে নিলাম, একটু কালার কালার এলো, তাহলে এটাও কি, হ্যাঁ যাই হোক, দেখাচ্ছে তো। এই দুটোতে কালার এসছে কেন, কালার এসছে কেন দুটোতে, কারণ এই দুটো কি হচ্ছে, ক্ষার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, আচ্ছা আরেকটার মধ্যে আমরা গ্লাসের মধ্যে জল নিয়ে নি, হ্যাঁ, আর লেবু জলে একটুখানি হোক হোক। এই শোনো, তার মানে একটা কথা বলতো, তাহলে এই তিনটের মধ্যে কিছু না কিছু আছে যেটা আমরা জানি না। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটের মধ্যে কোনো না কোনো জলও তো থাকতে পারে, শুধু জানি আমরা। তাহলে ওগুলো যে অ্যাসিড বা অন্য কিছু, সেটা আমাদের যাচাই করতে হবে। সেটার জন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে লিটমাস পেপার। লিটমাস পেপার। না, বার করো তো, আমার হাত দিলে সমস্যা আছে। ওই এমনি খোলা আছে, সবকটা বাস্ক বার করো। ওটা না, ওটা না, সবকটা বাস্ক করো, খোলা পেপার আছে, ওই ওই নিচে নীল কালারের। হ্যাঁ, এটা ভালো না, দাও আরো, তো আরো আছে, একটা আছে এখানে। আচ্ছা, দুটো ভাগ করো। আচ্ছা, তুমি আরো হচ্ছে দুটো নীল নীল কালার লিটমাস পেপার দাও, আর দুটো এই পেপার দেখো, অন্যান্য কোনো বাস্কের মধ্যে আছে, ও তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। আচ্ছা, তুমি চলে যাও ফেনলফথেলিন, তুমি হচ্ছে ওটা খুলে, এবার কে আসবে? হ্যাঁ, আবার কি, কিছু লোক তো, আচ্ছা ওই আছে, আস্তে আস্তে খোলো। হ্যাঁ, দিয়ে খুলে ওকে দিয়ে দাও, বলবো সব বলবো। এই শোনো, তাহলে তাহলে একটা কি পেয়ে, শোনো, তাহলে একটা কথা না, এই তাহলে একটা জিনিস বললাম কি, ফেনলফথেলিন দিলে ফেনলফথেলিনের দ্রবণ কোন পদার্থকে চিনতে সাহায্য করে, ক্ষার চিনতে, অ্যাসিড চিনতে কিন্তু সাহায্য করে না। ঠিক আছে, তাহলে এটা ফেলে দিলাম। হ্যাঁ, ঈশান, এ শুয়ে যাও, ছাদে যাও, ছাদের কল থেকে দুটো ধুয়ে আনো, ওটা দিয়ে দাও, খুচরো গুলো নাও, পুরোটাকে নষ্ট করবে একবারে। সবাইকে দিতে হবে না, 5 পিস করো, তুমি করবে পুরোটা, সব আছে। ওই তো এটা অর্ধেক অর্ধেক করো, অর্ধেক করো, অর্ধেক
কপিস হলো? ওখানে 2 পিস, 4 পিস। আর এটা অর্ধেক পিস দাও। পুরোটা দিলে বোঝা যাবে না, অর্ধেক অর্ধেক হ্যাঁ ছিল, অসুবিধা নেই, দিয়ে দাও। আচ্ছা এটা এগুলো হচ্ছে নীল লিটমাস। এবার এবার হচ্ছে অন্য একটা পাত্র থেকে লাল লিটমাস ছিল, দেরি আছে, রাখবো আমি। কি রে আবার চুল আমার নাকে আসছে তো ও নাকের সমস্যা, ওটা আমার সমস্যা না। নাকের সমস্যা ওখান থেকে 5টা। হ্যাঁ লাল লাল দাদা লাল দাদা 4 বছরে পাচ্ছে না। এক পিসের দাম 500 টাকা। এখন শুধু 500 টাকা দরকার নেই, তার দরকার নেই, চল যাও, আমি বলেছি নিতে। সাদা হয়ে গেল কেন দাদা? পিঙ্ক হয়ে বেশি নেই। কে? না না না, স্কুলে লাগলে আমি দিয়ে আসবো কোনো। কেন? খয়েরি রঙের লিটমাস আবার কি? ওটা নষ্ট হয়ে গেছে তাহলে। তাহলে পিএইচ পেপার, ওটা লিটমাস না। পিএইচ শেখাবো। হ্যাঁ দাদা কান দিয়ে শোনো, তুমি বলো। বায়ু ঢুকলে প্রবলেম আছে, বাতাস ঢুকলেই সমস্যা। গামছাটা কোথায় গো? দাও। তোমায় কি লেবু কাটতে বলা হয়েছে? তোমায় লেবু কাটতে বলা হয়নি। আরে বাবা এগুলো হাতে গ্লাভস, ডান হাতে গ্লাভস করতে হবে, ডান হাতে বলো, ডান হাতে। হ্যাঁ ও হ্যাঁ তুমি করবে, ও আমাকে দাও, ডান হাতে পড়ো। হ্যাঁ রাখো রাখো, ডাকলাম তুই করতে হুজ্জি। আচ্ছা একটা কাজ করি, ক্যামেরাটাকে সামনে থেকে দিয়ে দিই। কারবো লেবু দাও, এইবার ঠিক আছে, ভালো মতো দেখতে পাচ্ছি এবার, লোক রেখে দিতে হবে। এই ব্যাগগুলো সরাও তো। না ও ধরবে, ওর ব্যাগ ওকে বলছে ঝম করছে। ওর হাতে ঢুকছে না, ওর হাতে ঢুকছে না। আচ্ছা শোনো, এই শোনো কথা না, তাহলে এই শোনো শোনো, কথা বলো না, কথা বলবা না। আচ্ছা এখানে, আচ্ছা আবার সে আগের ব্যাপারের মতো 5খানা সলিউশন আছে, 5টার মধ্যে কোথায় কি আছে আমরা কিন্তু কিছু জানি না, ঠিক আছে? তাহলে এখন ওই দুটোর মধ্যে লিটমাস পেপার দেবে। এবার লিটমাস পেপার প্রবলেম হচ্ছে লিটমাস চুবিয়ে তুলে নিতে হবে। দাঁড়াও একটা স্বর্ণা নিয়ে আসি। এই শোনো ভালো করে, একটা লিটমাস পেপার দাও এক্সট্রা। আচ্ছা নেই তো নেই, এই ভালো করে শোনো, মনে করে এই হচ্ছে লিটমাস পেপার, অন্যদিকে ভালো করে দেখে নেবো। এটাকে চেপে ধরবা, যা ছুলে দাও, দাও 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 তো, একটা পেপার দাও না, দাও। তাহলে এটাকে শক্ত করে আগে চেপে ধরবা, হলো ধরার পরে এটাকে চোবাবো, হয়ে গেছে? চোবানোর পরে তুলে নেবো, বুঝে গেছে? তাহলে বিষয় হচ্ছে এটাকে তো আবার মুছতে হবে। হ্যাঁ না মুছলে সমস্যা আছে, একটা লিকুইড অন্যটাই চলে গেলে সমস্যা। আচ্ছা একটা কাজ করি, এগুলো জল দিয়ে ভরে দিই। হ্যাঁ এগুলো জল দিয়ে ভরে দিই, তাহলে তোমার সুবিধা। এই কথা না কথা না, শোনো, এগুলো প্রত্যেকটাকে জল দিয়ে পুরো ভরে দিলাম। জল না না লাগবে, জল দিয়ে ভরে দিলাম। তাহলে সুবিধা হচ্ছে কি,
ঠিক আছে, হ্যাঁ ধরো। আচ্ছা হাত দিয়ে করো, হাত দিয়ে হবে না এবার? এটা হবে। ওটা কমে গেছে। জল দিয়ে একদম পুরোপুরি করে দিলাম। হ্যাঁ, তাহলে এখন সুবিধা কি, ও হাত দিয়ে তাহলে পুরোটা করতে পারবে। তাহলে এখানে 5টা সলিউশন আছে, কোনটা কি আমরা জানি না বা মুখস্থ নেই, তাহলে আমাদের যাচাই করতে হবে যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। আচ্ছা আগে আমরা অ্যাসিড খাচ্ছিলাম কিসের মাধ্যমে? ফেনলফথেলিনের মাধ্যমে, কিন্তু অ্যাসিড কি চিনতে পেরেছি? ফেনলফথেলিনে অ্যাসিড চিনতে পারিনি, কারণ এর মধ্যে তো কোনটা জলও থাকতে পারে, অন্য কোনো কেরোসিন তেল বা সাদা কালারের যে তেল হয় সে তেলও থাকতে পারে, তাই তো, মানে বর্ণহীন তেলও থাকতে পারে, তো সেটা জানি না। তো ওই জন্য এবার হচ্ছে আমরা লিটমাস পেপারের মাধ্যমে টেস্ট করব। লিটমাস পেপার কত ধরনের হয়? 2 ধরনের। এটা না, ওটা পিএইচ পেপার, ওটা আলাদা। লিটমাস পেপার 2 ধরনের হয়, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে লাল। এটাকে লাল বলা হয়, কমলা টমলা কিছু বলা, তো এটা কি বলা হবে? লাল। এটা নীল, একটা লাল। তাহলে এখন দেখা যাক যে কোথায় কি পরিবর্তন দেখা যাচ্ছে। তুমি প্রথমে নীল লিটমাস পেপার নাও 5টা, বাঁ হাতে 5টা নীল লিটমাস পেপার নিয়ে নাও, বাঁ হাতে 5খানা নীল লিটমাস পেপার নিয়ে নাও। নিচো, শোনো, নীল লিটমাস পেপার ও প্রত্যেকটার মধ্যে কথা না, প্রত্যেকটার মধ্যে একটা করে দেবে, দিয়ে তুলবে, কোনটায় কোনটায় কালার পরিবর্তন হচ্ছে সেটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা নাও, প্রথমটায় দাও। হ্যাঁ, চবাও, তুলে গেল। কোন রকম রঙের পরিবর্তন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? দেখো দেখো, লালচে লালচে হয়ে যাচ্ছে না? হচ্ছে লালচে লালচে, হালকা হালকা। আস্তে আস্তে সময় দিলে অনেকটা লালচে হয়ে যাবে। আচ্ছা যারা বুঝতে পারছো না, হাতে নিয়ে দেখতে পারো। আরে কিছু হবে না, ধরো কিচ্ছু হবে না। দেখো হালকা হালকা লালচে হচ্ছে কিনা দেখো, এই লালচে হয়েছে, হচ্ছে। দেখো হালকা হালকা লালচে হচ্ছে কিনা দেখো। এই শোনো, তার মানে কি পেলাম ভালো করে শুনবা, নীল লিটমাস পেপার দিতে এর মধ্যে পরিবর্তন পেলাম, তাহলে এটা আমরা এই সাইডে করে নিলাম। দ্বিতীয়টা দাও, দাও দ্বিতীয়টা দাও, তোলো তোলো। আচ্ছা দ্বিতীয়টা দিলাম, দেখো এখন পরিষ্কার দূর থেকে বুঝতে পারছো লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা এটা এখান থেকে লিখে দিলাম। তাই শোনো, ভালো করে দেখলাম যে 2 নাম্বারটাতেও কিন্তু লালচে লালচে হলো। 3 নাম্বারটা দাও, চলো। বাহ, 3 নাম্বার দিয়েও কি হয়ে গেল? লালচে লালচে হয়ে গেল। আচ্ছা তাই 3 নাম্বার দিলাম, 3টে পরিবর্তন হয়ে গেল। 4 নাম্বার দাও। নিজেদের মধ্যে না ঝামেলা করতে নেই। আচ্ছা 4 নাম্বারে দেখা যাচ্ছে কি কোন রকম, মানে দেখো প্রথমটা তো হালকা হালকা লালচে লালচে হচ্ছিল, এটাতে কোনো রকম লালচে ভাবই নেই, এটা পুরোপুরি নীল, তাহলে এটা কোনো পরিবর্তন হয়নি। অ্যাসিডে বলে তো লালচে অবশ্যই হবে। আচ্ছা এটা তো হয়নি, তাহলে পেলাম যে এদিকের 3টেতে পরিবর্তন পেয়েছি, লাল হয়েছে নীল লিটমাস পেপার, এদিকে দুটো, হ্যাঁ 5টা লাল তোলো বাঁতে। আচ্ছা এদিকে দুটোতে কিন্তু নীল নীল কালারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাইনি, হয়ে গেছে। আচ্ছা তাহলে কোনগুলোতে নীলের পরিবর্তন দেখতে পেলাম মনে থাকবে তো? এদিকে 3টেতে নীল কালার বদলে লাল হয়েছে, এদিকে দুটোতে নীল কালার বদলে নীলই আছে, হলো। আচ্ছা তুলেছো, এবার একটা একটা করে দাও এদিক থেকে, আগে থেকে কিছু বলার দরকার নেই, তোলো। আচ্ছা দেখো, তাহলে হ্যাঁ এখানে লাল লিটমাস পেপারের কোনো পরিবর্তন নেই। চো দ্বিতীয়টাই চো, তোলো, কোনো পরিবর্তন। আচ্ছা তার মানে পেলাম কি, আচ্ছা আরেকটা তো, আইটে চো চো চো। হ্যাঁ এইটুকুনি বুদ্ধি তো তোমাদেরও আছে, সাধারণ ব্যাপার, এতদিন ধরে পড়ছো। আচ্ছা তাহলে কি পেলাম শোনো, প্রথম দাঁড়াও, প্রথম কথা না, প্রথম 3টে পাত্র দেখো যেখানে নীল লিটমাস পেপার লাল হয়ে গেছিল, সেখানে কিন্তু লাল লিটমাস পেপারের রঙের কোনো পরিবর্তন হয়নি। এখন যে দুটোতে নীল লিটমাস পেপার রঙের পরিবর্তন করেনি, সেগুলোতে লাল দিলে কি হয় দেখো, চলো এই দেখো, তাহলে যেগুলোতে নীল লিটমাস পেপার রং দেখায়নি সেগুলোতে দেখো লাল লিটমাস পেপারের রং দেখিয়েছে, পরিবর্তন হয়েছে। আচ্ছা পরেরটাই চুবাও, চলো। হ্যাঁ হয়েছে, এটা মানে ব্যাপারটা কি বলতো, কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা আস্তে আস্তে হয়।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনো এই বলছি, থাক ছেড়ে দাও। এই শোনো দেখো, এইটাতে কোনো রকম পরিবর্তন নেই, তাহলে একটা কথা বলো তো, লাস্টে যে পদার্থটা নিলাম সেটাতে কোনো পরিবর্তন পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি না। তার মানে কি এটা জল, এটার মধ্যে বেশিরভাগটা কি আছে? জল হচ্ছে, এর মধ্যে অন্য কোনো পদার্থ মেশানো নেই। কথা বলো না। হ্যাঁ ঠিক মতো তাই। আচ্ছা তাহলে পেলাম যে দু রকম জিনিস। মনে রাখবা যে অ্যাসিড সবসময় লাল বর্ণ দেয়, ক্ষার সবসময় নীল বর্ণ দেয়। তাহলে এখন লাল থেকে নীল হবে না নীল থেকে নীল হবে? লাল থেকে নীল হবে, নীল থেকে লাল হবে। তাহলে প্রথম তিনটে পাত্র নীল থেকে লাল করেছে, তাহলে কি করেছে? লাল। কি করেছে? লাল করেছে, তার মানে এরা কি হবে? অ্যাসিড। এরা কি হবে? অ্যাসিড। আচ্ছা লাস্টের আগের পাত্রটা নীল থেকে লাল করেছে না করেনি? নীল থেকে লাল করেনি, লাল থেকে নীল করেছে, তাহলে এটা কি হবে? ক্ষার। এটা কি হবে? ক্ষার। আচ্ছা লাস্টে যেটা আছে, যেটা নীল থেকে লালও করেনি লাল থেকে নীলও করেনি, মানে কি জলের মতো অন্যান্য কিছু ভুংবাং পদার্থ মেশানো আছে, যেটা ক্ষার বা অ্যাসিড কোনোটাই না। বোঝা গেল? আচ্ছা যদি আমরা বিশুদ্ধ জলের মধ্যেও, মানে এটা যদি বিশুদ্ধ জল হয়, এটার মধ্যেও যদি আমরা দিতাম, তাহলে কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পেতাম না। হ্যাঁ হতো। কি পিএইচ পেপারের বিষয়টা আলাদা, এখন আজকে পিএইচ পেপার পড়াবো না, পরের দিন আমার পিএইচ পেপার যখন পড়াবো তখন হবে। হ্যাঁ হ্যাঁ, আঠার বোতলে ওটা হয়েছে ওই বলছে পাম, কি কথা এটা করছে ভেতরে ভেতরে, ওরা করছে দেখবি। না না কিছুই হবে না। আচ্ছা এবার কতগুলো জিনিস আমরা সরাসরি দেখবো, তার আগে এগুলো একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা এই পাত্রটা পুরোপুরি নোংরা হয়ে গেছে, একটুখানি আছে। এবার কে আসবে? গ্লাস খুলে বলো তুমি, গ্লাস। আচ্ছা মেয়েদের মধ্যে একজন আসো, তাহলে অহনা আসো। ঈশান তুমি পরের দিন এসো। হ্যাঁ তোমাদের জন্য একটা পরবর্তীতে প্ল্যানিং আছে, তোমাদের ওই প্রত্যেকের জন্য ল্যাব বক্স বানানো হবে। ল্যাব বক্স তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিক্যাল করতে পারবে তখন। ওই সামান্য জিনিসে লাইসেন্স লাগে না, সেরকম জিনিসপত্র তোমাদের দেওয়া হবে না। মানে যেগুলো বেসিক জিনিস সেগুলো তোমাদের দেওয়া হবে। হ্যাঁ প্ল্যানিং আছে, ওটা দেখতে হবে যে কতদূর কি করা যায় না হয়, এমনি এমনি তো হবে না। আচ্ছা শোনো, ছোট্ট বেশি কিছু থাকবে না, এক দুশো। এই শোনো, একটা পাত্রের মধ্যে আমরা একটুখানি এসে নিয়ে নিলাম, কথা না। আচ্ছা আরেকটা পাত্রের মধ্যে চুন জল দেবো। ওরে বাবা রে, কি হলো? ডানা দিয়ে পড়েছে, আমাদের চোখ খারাপ হয়ে গেছে। ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ তৃতীয় বলেই তো ভালো। আচ্ছা এবার শোনো, এবার চলে, তাহলে এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেগুলো ছিল রাসায়নিক নির্দেশক। কটা বললাম আমরা আপাতত? দুটো। কি কি বললাম? একটা হচ্ছে ফেনলফথ্যালিন, আর 2 নাম্বারটা বললাম হচ্ছে পিএইচ পেপার, সরি এটা হচ্ছে লিটমাস পেপার। আচ্ছা লিটমাস পেপার কত ধরনের হয়? একটা লাল একটা নীল। আচ্ছা এবার হচ্ছে আমরা, এই শোনো, এবার হচ্ছে আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে প্র্যাকটিক্যাল করব।
আরেকটা মাইক আছে তো, দরকার নেই। আচ্ছা শোনো, এটাকে অর্ধেক করো, ওটা অর্ধেক করো। শোনো, এটা হচ্ছে টার্মিউরিক পেপার, মানে হচ্ছে হলুদ। চলে আসো, এটা হচ্ছে হলুদ, ভালো করে শোনো, হলুদ পেপার। আচ্ছা, হলুদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বাড়িতে যদি ডাল ভাত খেয়ে থাকো লেবু মিশিয়ে, দেখবা যে হলুদ ডাল ভাতে, ডালে তো হলুদ দেয়, যে লেবু দেওয়া হয় দেখবা যে ডালটা হালকা হালকা মাঝে মাঝে সবুজ হয়ে যায়। যদি লেবুতে প্রচুর রস থাকে, পাতি লেবুর ক্ষেত্রে বেশি দেখা যায়, মানে কিছুক্ষণের জন্য, এক গাদা সময়ের জন্য না, তাই না? আবার দেখবে যে রান্না করে সেটা আবার ভালো জানে, ডাল সামান্য পরিমাণ ক্ষারীয় হয়, ডাল সামান্য পরিমাণ ক্ষারীয় হয়, জলের ওই তরল যদি বেশি করে একটু হলুদ দিয়ে দেওয়া হয়, ডাল দেখা যায় লালচে লালচে হয়ে যাচ্ছে, তাহলে সেই একই পরিবর্তন আমরা দেখবো। দেখো, এটার মধ্যে আমরা কি নিয়েছি? HCl, এটার মধ্যে আমরা কি নিয়েছি? চুন জল। তাহলে এখন দুটোর মধ্যেই অহনা হলুদ পেপার মেশাবে, দেখা যাবে যে কোনটাই পরিবর্তন হচ্ছে, কোনটা ক্ষার কোনটা অ্যাসিড আমরা জানি। ঠিক আছে, তাহলে চোবাও, প্রথমে অ্যাসিডের মধ্যে চোবাও একটা, ছেড়ে দাও, দিয়ে ছেড়ে দাও। কোন রকম পরিবর্তন আসছে কি নেই? কোন রকম পরিবর্তন নেই। অ্যাসিডের মধ্যে যদি হলুদ মেশানো হয়, মানে টার্মিউরিক যেটা আমরা খাই, তাহলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্ষারের মধ্যে মেশালে কি হয় দেখা যায়? বেশি দাও, ক্ষারের মধ্যে দিতে সেটা কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে না? তার মানে ক্ষার চেনার জন্য বাড়িতে একটা রসদ আছে, কি সেটা? হলুদ, তাই তো? যদি আমরা বাড়ির হলুদ ক্ষারের মধ্যে মেশানোর চেষ্টা করি, তাহলে কি হবে? লাল হয়ে যাবে। তোমরা চাইলে যার বাড়িতে ঠাকমা আছে, চুনের মধ্যে 1 চামচ হলুদ মিশিয়ে রেখে দেবা, পরে যখন পান খেতে যাবে তখন টের পাবে, এই মনে হয় রক্ত মরে আছে। ঠিক আছে, আচ্ছা তাই ছিল। আচ্ছা, এছাড়া আরো অনেক কিছু হয়, আমরা অতগুলো বড় দরকার নেই। এই তাহলে বেসিক্যালি বুঝতে পারলাম। ভিডিও চলছে না? চলছে না, বন্ধ চলছে? তাহলে এরকম বোঝা গেছে। তাহলে আমরা আছে কটা নির্দেশক বললাম? 3টে। এটার নাম কি? ফেনলফথ্যালিন। কি বলবো? ফেনলফথ্যালিন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পেপার গুলো নিয়েছিলাম তার নাম লিটমাস পেপার। কত ধরনের হয়? লাল আর নীল। আচ্ছা, দাও দাও দাও, যদি নীলটা লাল হয়ে যায় তাহলে কি বুঝবো? অ্যাসিড। আর লালটা নীল হয়ে গেলে ক্ষার। ঠিক আছে, 3 নম্বরে আমরা প্রাকৃতিক নির্দেশকের নাম বললাম, যেটা হচ্ছে কি? হলুদ। রান্নাঘরে যে হলুদ থাকে আমরা খাই, সেই হলুদ। হয়ে গেছে? হ্যাঁ, এই ব্যাপারে হলুদ লাগানো আছে। এই ব্যাপারে আবার তৈরি করতে অনেকগুলো শেষ হয়ে গেছে, ওই সে ভিডিও বানাবো বলে বানিয়েছিলাম, তাই নালে আর বানানো হতো না। তাও ঠিক কবে বানিয়েছি, 2 বছর হয়ে গেল। হ্যাঁ, ওই কাগজের উপরে হলুদ হচ্ছে গুলে থুই দিতে হয়ে গেল। আচ্ছা শোনো, এবার হচ্ছে পড়া লাগাতে হবে। আজকে এইটুকুনি ছিল মজা, এরপরে বাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে, নালে বাবা সাজা। ল্যাবের বহির্ভূত এগুলো পাওয়া যায় না। ব্যাপারটা কি বলতো, আমি যদি দিতে শুরু করেন তাহলে আমার কাছে আর থাকবে না। না না, কাউকে দেবে না, বেটা বাড়ি গিয়ে সব প্র্যাকটিক্যাল করবে। কজনের লাগবে? আরে আমার কাছে বেশি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দাও, কবে লাগবে? তাহলে দেরি আছে, মিঠুসে যবে আসে আসুক, আমি তোমাদের হচ্ছে এই মাসে এখনো বন্ধ করেছি। আমি মিঠু স্যারকে দিয়ে আসবো। বলছি স্যার এনে দেবে বলেছো তো, তাহলে আবার দেবে দেবে, সবাইকে দেবে। আচ্ছা, এবার হচ্ছে
আচ্ছা এবার আমি কলকাতায় গিয়ে বেশি করে আনবো কোনো, তোমাদের দেবো কোনো। কৃষ্ণনগরে হ্যাঁ পিএইচপি এর মধ্যে পাওয়া যায় যত সময়, কিন্তু কোথায় পাওয়া যায় আমি জানি না। এই অ্যাটেন্ডেন্স শিট দাও। আচ্ছা ঘোষ বুক স্টল, আচ্ছা ঘোষ পেপার আছে, পোস্ট অফিস, ঘোষ পেপার পোস্ট অফিসে না। লাল কালির পেন দাও একটা, হাত কেমন গরম গরম লাগছে। ঘোষ বুক স্টল হচ্ছে কৃষ্ণনগর হাই স্কুলের সামনে, দাও। হ্যাঁ রিদম যেখানে বল। আচ্ছা তাহলে আজকে জনগণ কে কে এসেছিল দেখা যাক। তাহলে তিনটে জিনিস বুঝতে পেরেছো তো? স্কুলে যখন জিজ্ঞাসা করে নির্দেশকের নাম বলো তো বাবু, তখন চুপ থাকবো। অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, দীপ, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, সরদীপ, বিশ্বজিৎ, দীপ, দুর্লভাসিনী। আর এই যে দীপঙ্কর, অয়ন, আর এগুলো তো নেই, দীপিকা, আচ্ছা অর্পণ আর দীপিকা। জনগণ অনেক কমে গেছে, খুব ভালো হয়েছে। আচ্ছা এদিকে হচ্ছে আজকে বই দেবে কে? কোশ্চেন এখন আর হবে না। এই ঈশান বই দাও। আচ্ছা ছুটির সময় শুনে নাও, শোনো শোনো, ছুটির সময় কিন্তু কয়েকজন থাকতে হবে, একটু ধুয়ে ধুয়ে দেবা, নালে ধুতে তো আমার অনেকদিন সময় লেগে যাবে। আরে কিছুই করতে হবে না, বালতির মধ্যে চোবাবো সব কটাতে, হাত আমি বললাম তোমরা যদি থাকো থাকো। আচ্ছা এরপরে নাও 174 পৃষ্ঠা, দাঁড়ানো শুরু করো। 1 2, আচ্ছা কোন ফল খেতে টক টক লাগছে মানে ওর মধ্যে কি আছে? অ্যাসিড আছে, ঠিক আছে। 3 4 5, আচ্ছা 5 ক্ষেত্রে কতগুলো সাধারণ জিনিসের নাম বলেছে, যেমন চায়ে যে অ্যাসিড থাকে তার মধ্যে ট্যানিক অ্যাসিড, দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, সোডা ওয়াটারে কার্বনিক অ্যাসিড, আর মিউরিয়েটিক অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে? যেগুলো পায়খানা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়, মানে বাথরুম পরিষ্কার করার যে পাকস্থলীতে হচ্ছে HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা এখানে এটা মুখস্থ রাখবো, হ্যাঁ। আচ্ছা এরপর চলে আসি যে ওই 6 কোশ্চেনের প্রথম লাইন, শুধু 6 কোশ্চেনের প্রথম লাইন, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিডের সংকেত একটু মুখস্থ রাখবো HCOOH। 6 এর প্রথম লাইন শুধু হচ্ছে টপিকে আগের দিন পড়া হয়ে গেল না? না না টপিকের প্রশ্নে সাধারণ জিনিসপত্রগুলো দিয়েছিল সিলেবাসে। আচ্ছা এরপরে চলে আসবে হচ্ছে 8 হচ্ছে কতগুলো অ্যাসিডের ব্যবহার দিয়ে যদি পড়ে রাখবা। আচ্ছা এবার চলে আসবে হচ্ছে, হ্যাঁ তোমরা যদি বাড়িতে চাও তো সবাই তো ফোন টোন আছে, ভিডিও বানাও, তো ওই হলুদ নেবা, আর সার্ফ আছে, সার্ফ জল নেবা, চুন জল নিতে পারো, আর অ্যাসিডের মধ্যে লেবু, আর অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে ভিনিগার ইত্যাদি করতে পারো। এগুলো আচ্ছা করে রাখার সুবিধা আমি বলছি, শোনো ভালো করে। ব্যাপার যে এখন তো মজায় এগুলো করবা, এখন কাজে লাগবে না কিছু, তোমরা এখন বুঝতে পারবে না। 2-3 বছর পর যখন দেখবা মাধ্যমিক দিয়ে দিয়েছো, একটু বড় হয়ে গেছে, তখন কিন্তু আজকের মধ্যে এরকম হাসি খুশি থাকতে পারবে না, তখন ওই ভিডিও কাজে লাগবে। কারণ ভিডিও ফোনের মধ্যে জিমেলে থেকে যাবে, তাই না, ড্রাইভে শিখে যাবে। এই জন্য বানাবা, নিজেদের ভিডিও দেখো ছোটবেলায় কেমন দেখতেছিলাম, আমি এরকম ছিলাম, এসব করতাম। পরবর্তীতে না ওই নাচ করা, ওইসব মুজরা করার কোনো প্রয়োজন নেই, ওগুলো বলতে চাই। ও আচ্ছা কতগুলো জিনিস, মাছ চাষের, এই শোনো 8 দিয়েছি, 8-এর পরে 11-12। শোনো ব্যাপারটা হচ্ছে এই যে আমড়া গাছের পাতা যদি কেউ ছিঁড়ে খাও, খেয়ে দেখবে আমড়া গাছের পাতা টকটক খেতে, তেঁতুল গাছের আমরা, আচ্ছা তেঁতুল গাছের পাতাও টকটক হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই টক পাতাগুলো টক কেন, এর মধ্যে অ্যাসিড আছে, যদি মাটির মধ্যে মিশে যায় তাহলে মাটির মধ্যে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে। ধরো পুকুরের মধ্যে দেখবে যে মাছকে যে খাবার দেওয়া, যে ম্যাশ দেওয়া হয়, সেটা অ্যাসিড ধর্মী,
হলো। তাহলে জলের মধ্যে দিতে জল অ্যাসিডে পরিণত হয়ে যায়, মাছ মরে যায়। আচ্ছা, গাছের তলায় পাতা পড়লে মাটি আম্লিক হয়ে গেলে সেখানে নতুন গাছ জন্মায় না। এখন প্রশ্ন হচ্ছে যে মাটিকে কিভাবে অম্লমুক্ত করা যায়। দেখো ব্যাপারটা হচ্ছে, তোমাদের একটা ওই বসে বসে একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিই, দেখে ভালো বুঝতে পারবা। তো এটা জল আছে, অনেক জল হয়ে গেছে, অত না দাও। আরে কিচ্ছু হবে না, মরে গেলে আমি আছি তো। আচ্ছা, টেস্টি ভোল্টার দাও। আরে এই যে এই যে এই যে দেখ, মরে গেলে বলবো যে আমি তো জানি না কিচ্ছু। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শোনো শোনো, সামনে সামনে ভালো করে দেখো। এই চুপ, কথা না, কথা বলবো না। এর মধ্যে কস্টিক সোডা আছে, খাওয়া সোডা, এটা কস্টিক সোডা। কি মেশাবো? না, তোমার মেশাতে হবে না, এটা পরিমাপ ভাবে করতে হবে, তো তুমি পারবে না, যাও। এই শোনো, তাহলে এটার মধ্যে শুধু জল আছে। আচ্ছা, জলের মধ্যে আমি একটুখানি একদম সামান্য পরিমাণে কস্টিক সোডা মেশাচ্ছি। কস্টিক সোডা মেশানো হয়ে গেল। এবার দেখো এর মধ্যে আমি সামান্য পরিমাণে ফেনলফথেলিন দিচ্ছি। গোলাপি কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তাহলে প্রশ্ন আছে যে এটা গোলাপি কেন হলো, কারণ এর মধ্যে কি আছে সহিষ্ণু, ক্ষার আছে। তাহলে মনে করো মাটিটা মনে করো অ্যাসিডিক হয়ে গেছে, আচ্ছা মনে করো মাটিটা কোন রকমের ক্ষারীয় হয়ে গেছে, উল্টো প্রসেস দেখাচ্ছি, মাটিটা কোন রকমের ক্ষারীয়। তো এই জন্য মাটিটা মনে করো কোন রকমের ক্ষারীয় হয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে মাটি থেকে আমাকে কি করতে হবে, ক্ষার মুক্ত করতে হবে, তাই তো? তাহলে এখন শোনো, ক্ষারের উল্টো অ্যাসিড, ক্ষারের উল্টো অ্যাসিড। তাহলে আমি এখন এই ক্ষারীয় দ্রবণে অল্প অল্প করে অ্যাসিড মেশাবো। ওটা ধুয়ে দাও, একটু নাড়া দাও, নাড়াচাড়া দাও, দাও। কি খাওয়া যায়? সব খাওয়া যায়, হ্যাঁ যায়। ওখান থেকে ছেড়ে ফেললে হনুমানের অধিক। এই শোনো শোনো, তাহলে এখন বলো তো না, এই দ্রবণটা কেন বেগুনি দেখাচ্ছে? কারণ এর মধ্যে ক্ষার আছে আর ফেনলফথেলিন আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে যদি এর মধ্যে ক্ষার না থাকে বা জল থাকে, তাহলে কি ফেনলফথেলিন রং দেবে? দেবে না। তাহলে এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাসিড মেশাই, দেখো কি হয়। একটুখানি অ্যাসিড মেশালাম, ও পুরো রং উড়ে গেল। তার মানে কি পেলাম, যে ক্ষারের মধ্যে যদি অ্যাসিড মেশায়, তাহলে ক্ষার তার ক্ষার ধর্মকে হারিয়ে ফেলে। তাহলে এক্ষেত্রে যে ঘটনা দেখলাম, তাই দ্রবণটা এখন প্রশম দ্রবণ, না অ্যাসিড না ক্ষার। দ্রবণটা কি এখন প্রশম দ্রবণ, মানে এটা না অ্যাসিড না ক্ষার, পুরোপুরি এখন জল। হ্যাঁ, এখানে লবণ আর জল আছে, এর হিসাব মতো স্বাদ, কিছুই হবে না। মানে এটার মধ্যে ক্ষার নেই, দুটোই ক্ষার। না না, এটা ক্ষার না, এটা নির্দেশক, এটা নির্দেশক। প্রথমে ফেনলফথেলিন, প্রথমে যে কথা না, চুপ, প্রথমে যে কস্টিক সোডা দিয়েছিলাম সেটা ছিল ক্ষার, ওই জন্য ফেনলফথেলিনের রং দেখাচ্ছিল। আমরা কি করলাম, ক্ষারের মধ্যে অল্প অল্প করে কি মেশালাম, অ্যাসিড। যে অ্যাসিড মেশালাম, ফেনলফথেলিন কি রং দেখাতে পারলো? পারলো না। তার মানে কি, জলে এই ক্ষারের মধ্যে অ্যাসিড মেশালে ক্ষার আর অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া করে, কথা বলবো না এখন, কোশ্চেন একদমই না। তো যে বিক্রিয়া করে তখন সে তার ক্ষার, তার ক্ষারীয় ধর্মকে হারিয়ে ফেলে। কিন্তু আমি আমার মার্কারটা হারিয়ে ফেললাম কোথায়, দেখো দেখো দেখো, মার্কার কোথায়? ও, ওটা অ্যাসিড থাকে না, ক্ষারও থাকে না, একদম। এই যে দেখো ব্যাপারটা কি হতো ভালো করে, এই শোনো, অ্যাসিডের মধ্যে কোন আয়ন থাকে, H প্লাস, ক্ষারের মধ্যে কোন আয়ন থাকে, OH মাইনাস। হয়েছে, তাহলে H প্লাস কথা বলবো না, আর OH মাইনাস। দেখো তো কটা H হলো আর কটা অক্সিজেন হলো, একটা। তাহলে H প্লাস আর OH মাইনাস তৈরি করে H2O হয়েছে। আর ভালো করে দেখো, আমরা HCl এর মধ্যে, ভালো করে শুনবা, আমরা NaOH এর মধ্যে Na প্লাস ছিল, আর যে অ্যাসিড মেশালাম তার মধ্যে Cl ছিল। তাহলে Na প্লাস আর Cl মাইনাসে কি তৈরি হবে, NaCl, সেটা কি লবণ। তাহলে প্রথমে যে কস্টিক সোডা নিয়েছিলাম তার মধ্যে Na প্লাস OH মাইনাস ছিল, ওর মধ্যে ফেনলফথেলিন দিলাম, রং দেখালো। কিন্তু তারপরে অল্প অল্প করে যে আমি HCl মেশালাম, H প্লাস এই OH মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করলো। Na প্লাস এই Cl মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো, NaCl। NaCl মানে কি, খাদ্য লবণ তৈরি করলো। তার মানে কি পেলাম, কথা বলবা না, ক্ষারের, তার মানে এর মধ্যে একটা বিক্রিয়া ঘটলো। এই বিক্রিয়ার ফলে কি তৈরি হলো, লবণ আর জল। তাহলে বলো তো, লবণ কি পিএইচ স্কেলে মাপা যায়? সরি, লবণ কি লিটমাসের সাহায্যে মাপতে পারবো?
পারবো না। লিটমাস, ফেনলফথেলিন, খাদ্য লবণ, সরি খাওয়ার এই হলুদ, সবগুলো দিয়ে দুটো জিনিসকে মাপা যায়, অ্যাসিড অথবা ক্ষার। ক্লিয়ার? তাহলে এখানে লবণ কি কোনো অ্যাসিড ক্ষারের মধ্যে পড়ে? পড়ে না। তাহলে এই দ্রবণকে আমরা কি বলবো? প্রশম দ্রবণ। কি বলবো এটাকে? প্রশম। তার মানে কি, আমরা গাছের গোড়ায় যদি আমি কস্টিক সোডা সরি চুন ছিটিয়ে দিই, যে চুন হয় বাজারে, যে চুন পাওয়া যায় কলি চুন, যে চুন ছিটিয়ে দিই, তাহলে কি হয়? চুন আর অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি করবে? মাটিটাকে প্রশম করে দেবে। মানে মাটি আগে, দাঁড়াও কথা না, মাটি আগে যেমন ছিল, না অ্যাসিড না ক্ষারীয়, সেই পরিস্থিতিতে চলে আসবে। আবার অন্যদিকে পুকুরের জলে যে অ্যাসিড বেড়ে গেল, আমি যদি চুন ছিটাই, তাহলে কি হবে? পুকুরের জলে থাকা অ্যাসিড আর চুন হচ্ছে ক্ষার, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে জল আর লবণ তৈরি করবে। ফলে কি তৈরি হবে? প্রশম দ্রবণ তৈরি হবে, যার পিএইচ কত পাবো আমরা? 7। অথবা আমরা লিটমাস পেপার বা ফেনলফথেলিন দিয়ে মান পাবো না। এর মানে কি জলটা কেমন? কথা না, এর মানে কি জলটা কেমন হয়ে গেল? প্রশম। এই বিক্রিয়ার নাম প্রশমন বিক্রিয়া। বুঝতে পারলাম? মানে ক্ষারীয় ক্ষারের মধ্যে যে পরিমাণ অ্যাসিড মেশালে ক্ষার তার ক্ষার ধর্ম হারিয়ে ফেলে এবং অ্যাসিড তার অ্যাসিড ধর্ম হারিয়ে ফেলে এবং জল আর লবণ তৈরি করে, দিয়ে একটা প্রশম দ্রবণ তৈরি করে, তাকে আমরা কি বলবো? প্রশমন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, হালকা হালকা বলছে লবণ হয়ে গেলে কি করে বুঝবা? গাছের করে দেখবে অন্য গাছ হচ্ছে না, বুঝতে পারো? ওই অ্যাসিড আর ক্ষার দেওয়া আছে না, ওই জন্য আমাদের এই না। এরপরে ওখানে ছিঁড়ে দিয়েছো লবণাক্ত, মানে ওখানে অতটাও লবণ থাকে না যে মাটি লবণাক্ত হয়ে যাবে। আচ্ছা ভালো হয়েছে না। এরপরে দেখো, আচ্ছা এরপরে হচ্ছে যে 11-12 হয়ে গেছে। আচ্ছা 14। আচ্ছা এই যে পদ্ধতির নাম বললাম না, মাটিতে চুন ছড়ানো, মাটির অম্লত্ব কমানোর জন্য, একে বলা হয় কি? লাইমিং। কি বলে এটাকে? লাইমিং। চুনের ইংরেজি লাইম, তাই থেকে লাইমিং। আচ্ছা এবার চলছে 15 ক্ষারক কাকে বলে? 16 না, 16 লাগবে না, 16 লাগবে না। 18 ক্ষার কি? 19 ক্ষারের ধর্ম। এবার হচ্ছে 21 ক্ষার ও ক্ষারকের পার্থক্য। 22 প্রশমন ক্রিয়া কাকে বলে? তাহলে আজকে যে নির্দেশক পড়ালাম 10টা কোশ্চেন হচ্ছে, এক এগুলো তো কোশ্চেনের মধ্যে পড়ালাম, একটা দুটো তিনটে, কথা না, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা হয়েছে। এরপরে হচ্ছে যেটা পড়বা সেটা হচ্ছে নির্দেশক কি? 24। হুম, হ্যাঁ বলো সহিষ্ণু। না, হ্যাঁ নির্দেশকের কাজ 25 পর্যন্ত। আচ্ছা পরের দিন হচ্ছে 26 থেকে দেবো, আজ কত তারিখ? 13। আচ্ছা একটা কথা, ব্যাপারটা হচ্ছে যারা যারা এই মাসে মাইনে দাওনি তারা কিন্তু চেষ্টা করো দিয়ে দেওয়া, ঠিক আছে? কারণ এই বছরে অনেক কিছু প্ল্যানিং আছে যেটা করতে পারিনি, আমরা চেষ্টা করছি এই বছরের লাস্ট মাসের মধ্যে কমপ্লিট করব। হ্যাঁ এই সবগুলোই পরিষ্কার করতে হবে। এটা এটা ঈশানকে দিয়ে দাও। হ্যাঁ দিয়েছো বোধ হয়। দেখো আমার তো এগুলো মুখস্থ থাকে না, খাতা দেখতে হয়। ভিডিও অফ করে দাও। হ্যাঁ ছুটি।